সকাল বা বিকেলের চায়ের আড্ডায় এইরকম একটা নাস্তা থাকলে সত্যিই কিন্তু দিনটা বেশ ভালোভাবেই জমে ওঠে। দেখুন কত সুন্দর তুলতুলে আর জালিদার হয়েছে, দেখেই বুঝতে পারছেন। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো ভাজা কেক। এর জন্য আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এইবার আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো চিনি আর সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে এটা ফেটিয়ে নেব। চিনিটা আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 কাপ দুধ আর 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন সমস্তটা মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে খুব সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার তৈরির সময় আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এবার এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। ব্যাটারটা যত ফেটানো ভালো হবে রেসিপিটাও ততই টেস্টি হবে। ফিরে আসলাম 5-7 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে ব্যাটারটা। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এরকম একটা হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবার এই হাতার মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে দেব। আর খেয়াল রাখতে হবে হাতার বাইরে যাতে ব্যাটার কোনোভাবেই পড়ে না যায়। ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার একটা চামচ দিয়ে এইভাবে অনবরত হাতার উপরে তেল দিতে থাকব। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে হাতার থেকে নামিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একদম উল্টে পাল্টে বেশ লালচে করে এটাকে ভেজে তুলে নেব। কি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন, একদম ফুটবলের মতো। সেম একই পদ্ধতিতেই আমি সমস্ত কেকগুলোকে এক এক করে ভেজে তুলে নিলাম। দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে। রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। কেক খেতে কিন্তু প্রায় আমরা সকলেই ভালোবাসি, তবে বাড়িতে কিন্তু কেক তৈরি করাটা একটু অসুবিধাই হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের ভাজা কেকগুলো যদি তৈরি করি তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর খেতে মোটামুটি প্রায় একই রকমেরই স্বাদের হয়। তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।